আল্লাহর কথার কোন মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, ধর্মান্ধ বলো আর জঙ্গি বলো, এই সমস্ত বাউলদের জুতা খুলে পিঠে চামড়া তুলে নেওয়া হবে। আমি মনে করি বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাম্প্রতিক বাউল তত্ত্বের একজন নাম তার আবুল সরকার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আল্লাহর শানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা আমার দ্বারা মুখে আনা সম্ভব নয়। এমন জঘন্য ভাষায় নবীদের শানে কটূক্তি করেছে, এমন ভাবে আল্লাহর শানে কটূক্তি করেছে, কোরআনের শানে কটূক্তি করেছে যা একজন মুসলমান শুনলেও স্থির থাকতে পারে না। এই পরিস্থিতি দেখে যখন বাংলাদেশের ঈমান প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, তখন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বললেন যে এই বাউলদের উপরে যারা আক্রমণ করে তারা হলো উগ্রবাদী, ধর্মান্ধ। আমি মনে করি বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অঞ্চলিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা, তার মানে আল্লাহর শানে কটূক্তি করছে, ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে। নবীর শানে কটূক্তি করা হচ্ছে, ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে। আগামীতে এই বাংলাদেশে যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, ধর্মান্ধ বলো আর জঙ্গি বলো, এই সমস্ত বাউলদের জুতা খুলে পিঠে চামড়া তুলে নেওয়া হবে। ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ায় এসেছি, আমরা মুসলমান, আমরা চাই না কারোর ক্ষতি করতে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই থাকবে। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে যাতে করে ষড়যন্ত্রকারীরা মন্দির ভেঙে না দিতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সুন্দরভাবে বসবাস করে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হিন্দু বলে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবেন, এটা মেনে নেওয়া হবে না। আপনি মুসলমান হয়ে হিন্দুদের বিরুদ্ধে কটূক্তি করবেন, এটাও ইসলাম সমর্থন করে না। কাজেই 92% মুসলমানের দেশে আপনি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে, এটা কখনো কল্পনা করবেন না। প্রিয় হাজিরিন, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে। আমরা কাউকে ভয় করি? একমাত্র কাকে ভয় করি? আমাদের শির একমাত্র অবনত হবে, একমাত্র নবে হবে মালিকের দরবারে। ঠিক কিনা বলো? প্রিয় হাজিরিন, এজন্য যুগে যুগে আল্লাহর গোলামদেরকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, বিভিন্ন কায়দা কৌশলে হামলা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। আপনারা দেখেছেন। মাহফিল দিতে হলে অন্তত পক্ষে গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে পর্যন্ত ছোটাছুটি করতে হতো। অথচ বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু দুঃখজনক বিষয়, হিন্দুরা পূজা করবে, অনুষ্ঠান করবে, অনুমতি নেওয়া লাগতো না, ওইভাবে এত কষ্ট করা লাগতো না। কিন্তু মুসলমানের দেশে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এমন কষ্ট করতে হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যার কারণে আমরা তাগুতের গোলামিতে ব্যস্ত, যার কারণে আমাদেরকে ইহুদি, বেঈমান, খ্রিস্টানরা ব্যবহার করে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় ফিলিস্তিনদের মতো মানুষদেরকে হত্যা করে, ছোট ছোট বাচ্চাদেরকে বুলেটের আঘাতে বুলেট নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা? কারণ আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমাদের পরিচয় ভুলে গেছি।
আমাদের পরিচয় কি জানেন? বদরের প্রান্তে, বদরের প্রান্তরে মুসলমান কতজন ছিল? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। এই 313 জন মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। কেন? তাদের ঈমান ছিল মজবুত। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে তারা জমিন কম্পন করেছিল। কিন্তু বর্তমানে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে কোন দলের স্লোগান বলে এটাকে আমরা দমিয়ে দেওয়ার চেষ্টা করি। তুমি তোমার রবের নামে স্লোগান দাও, রবের আওয়াজ বড় করো, অথচ এই নারায়ে তাকবীরের স্লোগান দিলে কোন দলের এজেন্ডা বলে আমাদেরকে দমিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? আল্লাহ তাআলা।